প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব নবরত্ন মন্দিরে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল ইউনিয়নের হাটিকুমরুল গ্রামে অবস্থিত এই নবরত্ন মন্দিরটি। বাংলাদেশে বেশ কয়েকটি নবরত্ন মন্দির রয়েছে, তার মধ্যে এই মন্দিরটি সবচেয়ে বড় এবং সুন্দর। এই মন্দিরের আকার ও আয়তন খুব বেশি বড় না হলেও এই প্রাচীন মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর। মাটির উপরে 3 ফিট উঁচু বেদির উপরে 2 তলা ভবন বিশিষ্ট এই মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরের উত্তর পূর্ব কর্নারে সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। কথিত আছে, রামনাথ ভাদুরী নামের এক জমিদার বাবু 1704 হইতে 1728 খ্রিস্টাব্দের মধ্যেই কোনো এক সময় এই মন্দিরটি নির্মাণ করেন। এর আয়তন প্রায় 15 বর্গমিটার। মন্দিরের উপরে নির্মিত 9টি চূড়া থেকেই এই নবরত্ন মন্দির নামটি এসেছে। এই মন্দিরের ইটের পরিবর্তে কিন্তু পুরোটাই পোড়ামাটির ফলক, চুন ও সুরকি ব্যবহার করা হয়েছে। প্রায় 300 বছর আগে নির্মিত এই মন্দিরের দেয়ালে প্রচুর চিত্রকর্ম ছিল। যে সকল চিত্রকর্মগুলো ছিল সেগুলো এখন আর দেখা যায় না, সব নষ্ট হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পারলাম এখানে নাকি প্রতিদিন শত শত দর্শনার্থী আসে, এমনকি এখানে অনেক বিদেশি পর্যটকরাও নাকি আসে এই মন্দির দেখতে। তাই বন্ধুরা, আপনারাও আসুন, দেখে যান এই প্রাচীনতম জমিদারি নিদর্শনটি। সবার দাওয়াত রইল, আপনারা আসবেন। এই মন্দিরটি পাশে আরো ছোট্ট 2টি মন্দির রয়েছে। একটির মধ্যে দেখলাম শিব মন্দির, আরেকটিতে কি যেন আছে, ঠিক ওইটা ওইভাবে বুঝতে পারলাম না, ভিতরটা অন্ধকার। তবুও ঘুরে ঘুরে দেখলাম যে আসলে 300 বছর আগে মানুষ এত ইঞ্জিনিয়ার ছিল না, ডাক্তার ছিল না, তারপরেও তারা কিভাবে এতটা সুনিপুণ কারুকার্য করতে পারছে, মানে তাদের মাথায় কিভাবে এই প্ল্যান কাজ করেছে। এই দেখেন, এইটি হচ্ছে শিব মন্দির। এইখানে শিব মন্দির, এখানে এখনো ওই মন্দিরে পুজোর কাজ চলে। এইখানে ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন তো শিবের নিদর্শন। আর এই যে সামনে বের হওয়ার রাস্তা, গেট, এই গেট দিয়েই আমি এখন বের হয়ে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে।